আজকে আমি কত সুন্দর কেক বানিয়েছি দেখো, খুব সুন্দর। কিন্তু কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি নিয়েছি 1 বাটি সুজি। আমি কিন্তু এটা সুজির কেক বানাচ্ছি। তো তোমরা অবশ্যই হচ্ছে বাড়িতে বানিয়ে খেতে পারবে, কারণ এটা নিরামিষ কেক। তার সঙ্গে নিয়েছি 1 বাটি চিনি। যেই বাটির সুজি নিয়েছি সেই বাটিতে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। দেখো চিনিটাও দিয়ে দিলাম, মিক্সার মেশিনে একটু গুঁড়ো করে নেবো। দেখো পেস্ট মানে পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখো পাউডারটাকে আমি চালনিতে ছেঁকে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি 8 বাটি আটা। কারণ কি আটাটা চাই, তোমরা ময়দা দিবে না, কিন্তু আটাটা দেবে, ঠিক আছে। আটাটা পরে এখানে দিয়েছি দই। এই বাটির মেপে 1 বাটির দই। কিন্তু টক দই হলে হবে না, এটা কিন্তু টাটকা দই চাই, ঠিক আছে। টক না হলে হলো। এখানে দিয়েছি দুধ পাউডার, দুধ। তোমরা নিয়ে নেবে দুধ থেকে 4 চামচের মতো দিলে হবে, তোমরা বেশিও দিতে পারো, কোনো ব্যাপার না। এখানে একটু জল দিয়ে দইটাকে আমি হচ্ছে ঘোল বানিয়ে নিয়ে তারপরে আমি ওর সঙ্গে মাখিয়ে নেবো। এখানে নিচে কিছু ড্রাই ফ্রুটস দিতে হয়, কেকে ভালো লাগবে। তো দেখো এখানে এই পাউডারটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এবার দেখো এর ওপরে আমি ওই দইয়ের ঘোলটা দিয়ে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখো একটা হাতা নিয়েছি, হাতা নিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু মাখানোটা খুব সুন্দর করে করবে। যত সুন্দর মাখাবে, কেকের ব্যাটারটা যত সুন্দর ভালো করবে, তত সুন্দর কিন্তু কেকটা ফুলবে, এটা কিন্তু মাথায় রেখো। তো দেখো আমিও মাখাচ্ছি। এই দেখো একটা খুব সুন্দর, আর তেল লাগবে, সবচেয়ে বড় কথা তেল দিয়ে দেবে। দেখো আমি এখানে যেই বাটি মেপে তেল আটা নিয়েছো, ময়দা সুজি নিয়েছো, সেই বাটিতেই তোমরা তেলটা অর্ধেকটা দিয়ে দেবে। আর এখানে আমি দেখো বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে দিলাম। তো এখানে আর আমি দিয়েছি ভ্যানিলা এসেন্স। তো তোমরা ভ্যানিলা এসেন্সটা দিলে খুবই ভালো লাগবে, কারণ কি ভ্যানিলা এসেন্সের গন্ধটা খুব সুন্দর। তো কেকের গন্ধটা ভালো লাগবে। তো দেখো এখানে দিয়ে দিলাম, দিয়ে এইটাকে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। তো ব্যাটারটা যত ভালো করবে, তোমাদেরকে বারবার ধরে আমি একটাই কথা বলি, ব্যাটার যত সুন্দর হবে তত সুন্দর। এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এখানে টুটি ফুটি নিয়েছি, কিশমিশ নিয়েছি, আর কাজু নিয়েছি। তোমরা চাইলে এখানে আমন্ড বাদামও দিতে পারো। তো তোমাদের যা যা মনে হবে তোমরা দিতে পারো। তো এখানে কিছুটা আমি রেখে দিয়েছি, এটা আমি ওপর থেকে ছড়ানোর জন্য। এটাতে আমি আটা একটু মাখিয়ে নিয়েছি, যাতে না ভেতরে ঢুকে যায়। তো দেখো খুব সুন্দর ব্যাটারটা দেখে নিচ্ছ, এরকম হবে। খুব পাতলাও নয়, খুব মোটাও নয়, এরকম যেন পড়ে, তবেই সুন্দর একটা কেক হবে। তো দেখো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা সাদা পেপার নিয়েছি, আর হচ্ছে একটা হচ্ছে জামবাটি নিয়েছি। জামবাটির ভেতরেই আমি কেকটা বানাবো। তো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে ব্যাটারটা আমি ভালো করে ঢেলে দিচ্ছি। দেখো দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নেবে, যেন ভালোভাবে সেট হয়ে যায়। তো তার উপর থেকে এবার দেখো আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছি, কাজু কিশমিশ আর হচ্ছে যে টুটি ফুটি, এগুলোকে একটু উপর থেকে ভালো করে সাজিয়ে দিলাম। তো দেখো এবার খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি গ্যাসে চলে যাচ্ছি, গ্যাসে বসিয়ে দেবো। তোমরা চাইলে উনুনেও করতে পারো, আর হচ্ছে তোমরা যেরকম যদি কেক মেকার থাকে তাতেও করতে পারো, নাহলে প্রেসার কুকারেও করতে পারো। তো আমি দেখো এই যে সিলিভারের ডেক্সি নিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। আর দেখো আমি হচ্ছে যে বালি দিয়েছিলাম, বালি দিয়ে গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম গামলা, ছোটো গামলাটা। তো এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে কিন্তু ওপর থেকে আমি আর একটু মানে ভারী জিনিসকে একটু চাপিয়ে দেবো, একটা লোড়া চাপিয়ে দিলাম। দেখো তাহলে আর ভাবটা বেরোতে পারবে না, তো লোড়াটা চাপিয়ে দিলাম। এবার 1 ঘন্টার জন্য তুমি রেখে দাও। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো কেকটা এত সুন্দর ফুলেছে। দেখো কেক কত সুন্দর হয়েছে। বাড়িতেই এত সুন্দর একটা নিরামিষ কেক পেয়ে যাচ্ছ, দোকান থেকে কেনার দরকার নেই। তোমাদের দাদাভাই কেটে ফেললো। এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর। আমার রেসিপিটা অবশ্যই দেখে বানিয়ে নাও, তাহলে আর দোকান থেকে কিনতে হবে না। ক্রিসমাস বড়দিন তো সামনেই এসে গেছে, সবাই বাড়িতে বানিয়ে খাও। খুব সুন্দর একটা রেসিপি তোমাদেরকে সঙ্গে শেয়ার করলাম। এটা পুরো সম্পূর্ণ নিরামিষ, তো তোমরা সবাই খেতে পারো, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ।